আসসালামু আলাইকুম। শাহজাহানের পথ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বড় ভাইয়ের নামে দলিল, ছোট ভাইয়ের নামে রেকর্ড। বড় ভাই এই জমি কিভাবে ফিরে পাবে, আজকের এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। দেখুন, এই বিষয়ে জানতে চেয়েছেন মামুন হোসেন নামে এক ভাই। তিনি লিখেছেন, বড় ভাইয়ের নামে দলিল, ছোট ভাইয়ের নামে রেকর্ড। ছোট ভাই অনেক আগে জমি বিক্রি করে দিয়েছে, সেই লোক জমি খারিজ করে আবার আরেকজনের কাছে বিক্রি করেছে। এখন কি বড় ভাই জমির মালিক হবে? যদি মালিক হয় তাহলে কিভাবে এই জমি ফিরে পাবে? রেকর্ড কিভাবে সংশোধন করা যাবে? দেখুন, এখানে যে বিষয়টি ঘটেছে যে দলিল আছে, রেকর্ড নাই। অর্থাৎ আপনারা যদি দেখেন বা এই বিষয়গুলো যদি আপনারা জানেন, যেমনটি দেখা যাচ্ছে যে সিরাজগঞ্জ পাবনার দিকে সেই আরএস রেকর্ড 1900 দেখা যাচ্ছে সেই 78 সাল থেকে শুরু করে 80 সন পর্যন্ত এই অঞ্চলে রেকর্ড হয়। তো এর পূর্বে কেউ একজন জমি কিনেছে, অর্থাৎ আমাদের সেই সুমন ভাই, মামুন ভাই যেটি বলেছেন যে তার বড় ভাইয়ের নামে দলিল আছে এবং পরবর্তীতে এই জমিটা ছোট ভাইয়ের নামে রেকর্ড হয়ে গেছে। সাধারণত আমাদের সমাজের মধ্যে আমরা এই সমস্ত বিষয়ের সাথে এমনভাবে পরিচিত, আপনারা অনেকেই জানেন, দেখা যায় যে একই পরিবারের দুইটা তিনটা ভাই থাকে, বোন থাকে, যৌথভাবে থাকে। দেখা যায় যে একটা পরিবারের যেহেতু সবাই বেড়ে ওঠে, একজন দেখা যায় যে জমি কেনে, তার নামে দলিল হয়। আবার যেহেতু এজমালি যৌথ মালিকানার সম্পত্তি যৌথ পরিবারে থাকে, দেখা যায় যে পরবর্তীতে রেকর্ড আসলে দেখা যায় যে যেহেতু তারা যৌথ পরিবারে ছিল, মৌখিকভাবে ভাগ বন্টন করে নিয়েছে, অমুক এই জমি আরেকজন ওই জমি, এইভাবে বোক দখল করার কারণে দেখা যায় যে দেখা গেছে যে রেকর্ড যখন আসে তখন দখলের উপরে মানে এই যে বিভিন্ন সিস্টেমের উপরে এই সমস্ত জমি দেখা যাচ্ছে যে তাদের নামে রেকর্ড করে নিয়েছে। পরবর্তীতে গিয়ে দেখা যাচ্ছে যে বড় ভাইয়ের নামে দলিল, অথবা যার নামে রেকর্ড হয়েছে তেনার নামে কোনো দলিলই নাই। দেখা যাচ্ছে যৌথভাবে ছিল, সবাই আপোষে ছিল। এরকম ঘটনা অনেকেরই আছে যে অনেকেই জমি মৌখিকভাবে ক্রয় করেছে, অথবা অনেকে দেখা যায় জোর করে জমি দখল করে আছে। এভাবে দখলের উপরে, অথবা যখন সার্ভে হয় ওই অঞ্চলে দেখা যাচ্ছে যে তখনকার সময় তার মানুষ এত সচেতন ছিল না, এত লেখাপড়া ছিল না, সাধারণ মানুষ ছিল। তো এই সমস্ত লোকেরা তখন কি করতো, যে যারা সার্ভে যে টিম ছিল তাদের সাথে লিয়াজু করতো, তাদেরকে বিভিন্ন কাজে হেল্প করতো, জমির সীমানা দেখিয়ে দিত। এই সমস্ত সুযোগে টাকা পয়সা দিয়ে চলে বলে কৌশলে এই সমস্ত জমি দেখা যাচ্ছে তাদের নামে রেকর্ড করে নিয়েছে। এখন এত বছর পর এসে দেখা যাচ্ছে মানুষ সচেতন হয়েছে, জানাশোনা হয়েছে, দেখা যাচ্ছে কেউ একজন কিছু টাকা দিয়েছে, সেই দলিলই করে নাই, মৌখিকের উপরে যে হ্যাঁ আমার এই জমিটা আমি অমুকের থেকে কিনছি, হয়তো 2-3 জনের থেকে সাক্ষী নিছে। এরকমও কিন্তু অনেক ঘটনা আছে যে শুধু মৌখিকের উপরেই কিন্তু, মানে এই যে তখনকার সময়ে যে আসলে দেশের তো খুব খারাপ অবস্থা ছিল, মানুষজন এত শিক্ষিত ছিল না, দেখা যাচ্ছে ওই সময়গুলো মানুষের খুবই অভাব এবং মানুষের কিন্তু সেরকম একটা অত জানাশোনা ছিল না, যার ফলেই কিন্তু এই যে রেকর্ড নিয়ে এত জটিলতা। আপনারা এখনও জানেন যে এজমালি সম্পত্তি বা যৌথ সম্পত্তি এক দাগের পুরো অংশ কিন্তু কেউ বিক্রি করতে পারে না। যদি বিক্রিও করে দেখা যায় যে সেই জমিটা কিন্তু বর্তমানে এসে নামজারি দেয় না, বলে যে আপনারা যৌথ যারা মালিক যারা আছেন তাদের সাথে বন্টন দলিল করে নিয়ে আসেন। কিন্তু ওটা দেখা যায় কি যে আবার ওই যে কিছু কিছু তহসিলদার থাকেন, যে তাদেরকে দেখা যাচ্ছে 50,000, 60,000, 1 লাখ টাকা বা 1 কোটি জমি হলে 1 কোটি সম্পত্তি, 1 কোটি মূল্যের সম্পত্তি হলে দেখা যাচ্ছে ওখানে 30 লাখ টাকা ঘুষ দিয়ে দিল। ব্যাস, এভাবে কিন্তু নামজারিও করে নিল, এক দাগের পুরো অংশই নামজারি করে নিল। এই যে এইভাবে কিন্তু এখনও কিন্তু এ ধরনের কাজ হচ্ছে। সর্বোপরি ওই সময় কিন্তু এই যে এইভাবে সিস্টেমের মাধ্যমে কিন্তু অনেকেই দেখা যাচ্ছে একজনের জন্য আরেকজন রেকর্ড করে নিয়েছে। যখন এটা প্রাথমিক পর্যায়ে ছিল সেখানে কিন্তু সেই আপত্তি দাখিল করে কিন্তু এটা সংশোধন করে নেওয়া যেত। যেহেতু এখন এটা 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর হয়ে গেছে, এখন কিন্তু এটা সংশোধন করা খুবই কঠিন। দলিল আছে কিন্তু রেকর্ডটা হয়ে গেছে আরেকজনের নামে। এটা এখন এই 20 বছর, 30 বছর, 40 বছর পরে এসে সেটা সংশোধন করা একটু কঠিন। কারণ এটা আগের মতো আর সেই স্থানীয় উপজেলা ভূমি অফিস বরাবর প্রাথমিক পর্যায়ে যে অভিযোগগুলো দিয়ে, আপত্তি দরখাস্ত দিয়ে এটা কিন্তু সংশোধন করে নেওয়া যেত। তাহলে এখন কি করা যাবে? এখন এটার হচ্ছে দেওয়ানি মামলা করা লাগবে। অর্থাৎ যার নামে এই জমিটা দেখা যাচ্ছে রেকর্ড করে নিছে, এখানে আরেকটি বিষয় অনেকেই মনে করে যে আসলে দলিলের শক্তি বেশি নাকি
রেকর্ডের শক্তি বেশি। দেখুন, দুটাই কিন্তু ভূমি মালিকানার প্রমাণের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেমন যেই যার দলিল আছে, দেখা যাচ্ছে সেই যিনি দলিল করে নিয়েছেন তিনি সেই ভূমির যে একেবারে সেই সিএস জরিপ, সিএস খতিয়ান, তারপরে এসে আরএস, বিএস, এই সমস্ত পূর্বের মালিকের ধারাবাহিকতা অনুযায়ী যদি কেউ দলিল করে নেয় তাহলে তার দলিলটা কিন্তু সঠিক। কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে যখন রেকর্ড শুরু হয় ওই রেকর্ডটা কিন্তু তিনি মিস করে ফেলেছেন, যে রেকর্ডটা করে নিতে পারেন নাই। দেখা গেল যে এখন যার নামে রেকর্ড হয়েছে, এখন যিনি রেকর্ড সূত্রে মালিক ওনার শুধু একটা রেকর্ড আছে। এখন যেহেতু ওনার নামে রেকর্ড গেজেট হয়ে গেছে, উনি এখন এই রেকর্ড খতিয়ান দিয়ে ওনার নামে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারছে। তাহলে এই জমিটা যার নামে রেকর্ড হয়েছে, শুধু একটা রেকর্ড, যেহেতু গেজেট হয়ে গেছে, রেকর্ড হয়ে গেছে, এই জমিটা কিন্তু সে হস্তান্তর করতে পারছে, কাউকে বিক্রি করতে পারছে, দলিল করে দিতে পারছে। যেমন এই দলিল করতে গেলে ওনার রেকর্ড পর্চা লাগবে, ভূমি মালিকের নিজের নামে রেকর্ড খতিয়ান লাগবে, এবং ভূমি মালিকের নিজের নামে ভূমি উন্নয়ন কর পরিষদে দাখিলা লাগবে। ব্যাস, ওনার ভোটার আইডি, ওনার ছবি দিয়ে কিন্তু জমিটা সে হস্তান্তর করতে পারছে, বিক্রি করতে পারছে, দলিলটা রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে। এখন এই দলিল টিকবে কিনা, রেকর্ড টিকবে কিনা, এটা হচ্ছে পরবর্তীতে বিষয়। যেহেতু যদি এমন হয় যে ওই রেকর্ডের বিরুদ্ধে কারোর আপত্তি আছে, সে কোর্টে গিয়ে একটা বাটোয়ার একটা মামলা করে দিল। এখন আদালতে গিয়ে এই দলিল এবং রেকর্ড, অর্থাৎ পূর্বে যিনি দলিল সূত্রে মালিক হয়েছেন, রেকর্ডটা মিস করেছেন, তিনি তেনার দলিল দিয়ে আদালতে মামলা করলো। এখন যিনি পরবর্তীতে ওই জমিটা রেকর্ড করে নিছে, রেকর্ড করার পরে হয়তো রেকর্ড উনি এখনও করে আছে, জমিটা হস্তান্তর করা নাই, বিক্রি করা নাই, ওনার নামই আছে, অথবা যে পরবর্তীতে রেকর্ড অনুযায়ী যিনি কিনেছে, তাহলে কিন্তু জমিটা এখন পূর্বে যার দলিলটা কিন্তু বাতিল হবে না, যদিও রেকর্ড মিস করছে, যদিও পূর্বের ধারাবাহিকতা অনুযায়ী ওনার নামে দলিলটা রেজিস্ট্রেশন করা হয়েছিল, প্রথম যিনি মালিক রেকর্ডের পূর্বে, এই দলিলটা কিন্তু কোনোভাবে বাতিল হবে না। যদি সকল ধারাবাহিকতা অনুযায়ী যদি এই দলিলটা সঠিক নিয়ম আইন মেনে যদি এই দলিলটা করা হয়, তাহলে এই দলিলটা আদালতে দিয়ে মামলা করলে সেই যার দলিল তিনি কিন্তু এই জমি ফিরে পাবেন। রেকর্ডটা কিন্তু কারেকশন হয়ে যাবে, একটা রেকর্ড সংশোধন করা যাবে। তাহলে এখানে বিষয়টি কিন্তু খুবই স্পষ্ট পরিষ্কার যে কোনো রেকর্ডের পূর্বে কেউ একজন জমি কিনেছে অথবা দলিল করে নিয়েছে, সেটা মায়ের থেকে হতে পারে, বাবার থেকে হতে পারে, ভাইয়ের থেকে হতে পারে, অথবা অন্য কারোর থেকে, যে কোনো দলিল সূত্রে জমি একেবারে নিয়েছে, দলিল করে নিয়েছে, ওনার নামে একটা দলিল আছে, তাহলে এই দলিল অনুযায়ী কিন্তু তিনি জমি মালিক হবেন। যেহেতু এই জমিটা পরবর্তীতে আরেকজনের নামে রেকর্ড হয়ে গেছে, অবৈধ রেকর্ড যিনি করে নিয়েছেন, মালিকানার কোনো ভিত্তি নাই, রেকর্ড ওনার নামে যদিও হলো, উনি জমিটা হয়তো বিক্রি করতে পারবেন, কিন্তু এই যে পূর্বে যার দলিল, তেনার দলিলটা কিন্তু সঠিক হবে। এজন্য আইনে যেতে হবে, রেকর্ডটা সংশোধন করে নিলেই, এরপরে তার নামে নামজারি করে ভূমি উন্নয়ন কর পরিশোধ করলেই, সেই আদালতের ডিগ্রি বা রায় দিয়ে সে নামজারি করে নিলেই, ভূমি উন্নয়ন কর পরিশোধ করে নিলেই ওনার কিন্তু মালিকানা পূর্ণতা পাবে, জমিটা কিন্তু উনি ফিরে পাবে। যতই আরেকজন রেকর্ড করে নিক, যদি রেকর্ডের কোনো ধারাবাহিকতা না থাকে, তাহলে এনার রেকর্ডটা কিন্তু কারেকশন করে নেওয়া যাবে। অনেকেই এই সমস্ত বিষয়ে অনেকেই বিভিন্ন রকমের প্রশ্ন করে থাকেন। তো আমি বলবো যে সব ক্ষেত্রে আপনার যে সমস্ত দলিল আছে, যে সমস্ত কাগজপত্র আছে, এগুলো নিয়ে আপনি সরাসরি আপনার এলাকার একজন বিশ্বস্ত উকিলের সাথে, আইনজীবীর সাথে আপনার এই বিষয়গুলো নিয়ে পরামর্শ করুন। তার থেকে এই বিষয়ে হেল্প চান, উনি কি আপনাকে পরামর্শ দেয়, ইনশাআল্লাহ সেই অনুযায়ী আপনি যদি কাজ করেন, অগ্রসর হন, অবশ্যই আপনার জমি ফিরে পাবেন। সবাই সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।